আপনারা দেখছেন তারাপীঠ টিভি, সর্বদা সত্যের পথে। মোহাম্মদবাজার ব্লকের মোহাম্মদবাজার পঞ্চায়েতের বোর্ডিং পাড়া 146-290 নম্বর আইসিডি সেন্টার চলছে দীর্ঘদিন ধরে গাছের তলাতে। কখনো গ্রামের এই বাড়িতে তো কখনো গ্রামের ওই বাড়িতে সেন্টার চলে, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিশুদের শিক্ষা ও পুষ্টির দিকে কঠোরভাবে নজর দিয়েছেন। কিন্তু বীরভূমের মোহাম্মদবাজারের চিত্র পুরো আলাদা। গ্রাম্য সূত্রে জানতে পারি, দীর্ঘ 10 থেকে 12 বছর ধরে এইভাবে চলে আসছে। সুপারভাইজার দিদি গ্রামের মানুষদের সাথে কথা বলে এখন দুটো সেন্টারে খাবার একটি বাড়িতে তৈরি করার ব্যবস্থা করেছে। গ্রামের মহিলাদের জিজ্ঞাসা করে জানা যায়, বৃষ্টি হলে খুব সমস্যা হয়। গত বছর ডিএম স্যার একটি অর্ডার দেন, যে সমস্ত আইসিডিএস সেন্টারগুলো গাছতলাতে চলে অথবা কারো বাড়িতে চলে, সেই সমস্ত সেন্টারগুলো যদি নিকটতম কোনো প্রাইমারি স্কুলে করা যায় তাহলে ভালো হয়। কিন্তু কিছু সেন্টারকে করা গেলেও এই সেন্টার দুটোকে গ্রামবাসীদের জন্য আজও করা হয়নি। কারণ হিসাবে গ্রামবাসীরা জানান, আমাদের অনেক দূরে হবে সেন্টার, বাচ্চাদের পাঠাবো না, তাই এখনো পর্যন্ত এই গ্রামের মধ্যেই সেন্টার চলছে। কি করে হবে? এবার দিদিদের দিচ্ছে রান্না করছে, সে কি করে রান্না করবে? জল করে জল যে পড়ছে গাছের তলাতে পড়ছে। এখানে আপনাদের কোনো জায়গা নেই, সরকারি জায়গা নেই যে এই রান্নার জায়গা করে দেবে বা চালা করে দিবে? চালা করে দেবে সরকারের জায়গা কোথায়? পার্টি থেকে বলতে হবে ওপর থেকে। হ্যাঁ, আমার ঘরে কিছু দিয়ে রান্না করলে চলে এলো, ধুমো হয়েছিল, আবার ওইখানে রান্না করছিল, ওইখানে জল হয়েছিল, রোদ হয়েছিল, আবার এইখানে চলে এইখানে ধরো গোয়াল রয়েছে, তাও বাচ্চাদেরকে তো কষ্ট দিচ্ছে না, ভিজিয়ে চেপে রান্না করছে। মানে গোয়ালের পাশে রান্না হচ্ছে, তাই তো? ফাঁকাতে উপরের গাবাই। 146 নম্বর সেন্টার মোহাম্মদবাজার 2, রান্না হচ্ছে গাছের তলায়। কি অবস্থা নিজেরা দেখতে পাচ্ছেন। এলাকার মারাও আছে, তাদের সাথেও কথা বলে নিতে পারেন। বৃষ্টি হলে জল পাই না, জল নেই, জল আনতে হয় দূর থেকে। আমাদের তো ডিএম স্যার একটা অর্ডার করেছিল যে আপনারা যে সমস্ত কাছাকাছি প্রাইমারি স্কুল আছে বা হাই স্কুল আছে সেখানে যাবেন, তো আপনারা যাননি কেন? আমি এরকম কোনো অর্ডার পাইনি, আমি এখানে 3 মাস হলো এসেছি, আমি এখনও কোনো হাতে অর্ডার পাইনি। আমি জানিয়েছি, এবার অর্ডার পেলেই যাবো। আপনারা সিডিপিও স্যারের সঙ্গে কথা বলেছেন? হ্যাঁ বলেছি আমি।